হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা এরর সলভ করার চেষ্টা করব। তো এররটা হচ্ছে এইটা যে আমি অন্য একটা রিপোজিটরিতে কাজ করতে যাচ্ছিলাম। যখন কিনা আমি এখানে নোডমন index.js দেই তখন মূলত আমার এখানে একটা এরর দিছে যে ইন্টারনাল স্ল্যাশ মডুল cgs loader তারপরে throw এরর cannot find module express। তো এখানটায় আমরা এটা কিভাবে সলভ করতে পারি, আমরা এখানে ChatGPT-র কাছে জিজ্ঞেস করছি। তো সে আমাকে এখানে ৬টা রিজন দেখাইছে। ৬টা রিজনের মধ্যে আমরা একটা একটা করে চেক করব। প্রথমটা হচ্ছে যে আমাদের npm check for missing dependency, npm install in the root directory of the project to install the required dependency listed in the package.json file. তো আমরা এখানে দিয়ে দিই কি npm install আছে কিনা, এবং আমাদের এখানটায় যে আমাদের নোড মডুলস ফাইলটাই নাই। তো আমরা এখানে দেখি npm ইনস্টল করব। তো এখানে নোড ফাইলটা আমার চলে আসছে এবং এখানটায় আমি নোড মডুল আন্ডারস্কোর ফাইলটা এখানে চলে আসছে। তারপরে রিজনগুলো দেখি যে এখানে বলতেছে চেক মিসিং ডিপেন্ডেন্সিটা, এটা একটা রিজন। তারপর আমাদের index.js ফাইলটার যে পাথটা আছে সেটা ঠিক আছে কিনা। তো এখানটায় আমরা আমাদের ফাইল পাথ মূলত ঠিকই আছে, এটা কিন্তু নট শো নাই। দেন যে এখানটায় বলা আছে যে চেক node.js ভার্সন। তো ভার্সনটা মূলত আমরা কিভাবে চেক করতে পারি, এখানে মূলত বলে দেওয়ার কথা। আমরা চলে এখানে দেখতে পারি, এখানে একটা সার্চ করি হাউ টু চেক নোড ভার্সন। তো এখানে বলতেছে যে কমান্ড নোড ভার্সন বি, এটা দিলে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা দেখি যে ভার্সনটা আসলে কত। ও যদিও আমাদের লেটেস্ট ভার্সনটাই এখানটায় আছে, তো এটার প্রবলেম হওয়ার কথা না। দেন যে আমরা কি দেখবো, চেক নোড.js ভার্সন, তারপর রিইনস্টল নোডমন। বলতেছি যে নোডমনটা আমাদের নতুন করে ইনস্টল করতে, আনইনস্টল করে আবার ইনস্টল করতে। তো আমাদের এটা প্রবলেম না, আমাদের নোডমনটা আছে। আচ্ছা, নোডমনটা আবার ইনস্টল করি। এটা করার আগে আমি দেখি যে আমাদের কাজ করতেছে কিনা। নোডমন index.js। তো এখানটায় মূলত আমাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়ে গেছে। আমার আগের যে প্রবলেমটা ছিল ওটা মূলত সলভ হয়ে গেছে, আর এটা আমার মঙ্গোডিবিটা কানেক্ট করা হয় নাই, তাই এই প্রবলেমটা দেখা দিয়েছে আর কি। যদি আমি মঙ্গোডিবিটা কানেক্ট করে নিই তাহলে আমার এই প্রবলেমটা দেখাবে না, আমার সার্ভারটা কিন্তু রান হয়ে যাবে। তো আমি আশা করছি আপনাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।